বুবলির কন্যা সন্তান হওয়ার পর থেকে নানা রকম আলোচনা তো আছেই। আলোচনা আছে বুবলির সন্তান কোথায় হলো? কন্যা সন্তান হওয়ার পর তিনি কোথায় হারিয়ে গেলেন? এখন পর্যন্ত তার বাচ্চার ছবি তিনি প্রকাশ করেননি এবং কন্যা সন্তান কোথায় হয়েছে এটা নিয়েও এক ধরনের আলোচনা আছে। সবশেষ জানা যায় বুবলির কন্যা সন্তান হয়েছে এভার কেয়ার হসপিটালে। কিন্তু বুবলিকে নিয়ে আলোচনা যেন থামছেই না। সর্বশেষ আলোচনার মাধ্যম হয়ে ওঠে মিষ্টি জান্নাত এবং সেটা কেন সেটা আমরা সবাই জানি। কারণটা যদি আরেকটু স্পষ্ট করে বলি তাহলে একটা পোস্টকে ঘিরে। কিন্তু আমরা আলোচনা করব তার অন্য একটা দিক নিয়ে। তার আরেকটি পোস্ট নিয়ে আমরা আলোচনা করব। সেটাও খুব কিন্তু সিগনিফিক্যান্ট এবং মূল আলোচনার কেন্দ্রবিন্দু কিন্তু এখানেই। আসুন আমরা তার কয়েকদিন আগে যে পোস্টটি দিয়েছে সেটা হচ্ছে কন্যা সন্তানের জন্য অনেক, অনেক শুভকামনা। সাকিব খান ও শবনম বুবলির কেউ অনেক, অনেক অভিনন্দন জানিয়েছেন তিনি। এই বছরে আরেকজনের জন্য অগ্রিম শুভেচ্ছা। কিন্তু তিনি যে বুবলির সাথে তার সম্পর্ক মোটেও ভালো না, এটা কিন্তু তিনি বুঝিয়ে দিয়েছেন অন্য একটি পোস্টে। সেটা দেখা যাচ্ছে এইখানটায় দেখুন, এখানে আ অনেক, অনেক আ মিস জান্নাত ২৮ মেতে একটি পোস্ট দিয়েছিলেন। এখানে আমরা দেখতে পাচ্ছি মিস জান্নাত পোস্ট করেছেন, "অনেক ভালোবেসে আমার অপুদি আমাকে সাথে নিয়েছিল।" এরকম একটি পোস্ট দিয়েছেন। তার অর্থ কি? সেখানে দিঘিও ছিল, নীরবও ছিল। তার মানে বোঝা যাচ্ছে তাদের ভিতরে একটা ভালো সম্পর্ক কিন্তু আছে আগে থেকে মিস জান্নাতের সাথে অপবিশ্বাসের। কিন্তু সম্পর্কটা মূলত বুবলির সাথেই টানাপোড়েনের যতটুকু বোঝা যায়। নাকি মিষ্টি জান্নাত ইচ্ছা করেই এগুলো করে এটা নিয়ে অনেক আলোচনা আছে। আমরা কিন্তু দেখতে পেয়েছি বুবলির পোস্টে তার যে বুবলি যে তার সন্তানের কথা সাকিব খানের সাথে ট্যাগ করে দিয়েছেন ফেসবুকে। তার কোনো রিপ্লে কিন্তু সাকিব খান দেননি বা তার পোস্টে তার ফেসবুকের যে স্ট্যাটাস জায়গাটা সেখানে কিন্তু তিনি সেটা একসেপ্টও করেননি। এরকম ঘটনার ভেতরের আরো ঘটনা জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের সাথেই থাকুন। এবং কমেন্টসে অবশ্যই জানাবেন আপনার এ বিষয়ে মতামত কি?